ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারের ইতিহাস জেনারেল যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের সকলকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম জানাই। তোমাদের ফোর্থ সেমিস্টারে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে এমডিসি সিসি 4। সেই পেপারে আমি আজকে সাজেশান এই ভিডিওর মাধ্যমে পোস্ট করে দেবো। 20 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের প্রশ্ন এসে থাকে তোমাদের সিলেবাস অনুযায়ী। আমি কিন্তু 3টে পার্টেই কিন্তু সাজেশানগুলো তোমাদের মধ্যে শেয়ার করবো, অর্থাৎ 20 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস 3টি সাজেশানই আমি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তোমরা কিন্তু খাতায় দেখে নোট ডাউন করে নিতে পারো। আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি এই প্রশ্নের বাইরে তোমাদের আসন্ন সেমিস্টারে এক্সামে প্রশ্ন আসবে না, ঠিক আছে? একেবারে 99% তোমরা কমন পাবে। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি সরাসরি এবার মূল ভিডিওতে আসছি। প্রথমে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 20 মার্কসের প্রশ্ন, অর্থাৎ 20 মার্কসের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে আমি তোমাদের যে 20 মার্কসের প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে, রেনেসাঁ কেন ইতালিতে সাধারণভাবে ও ফ্লোরেন্সে বিশেষভাবে শুরু হয়েছিল? এর সাথে আমি একটি প্রশ্ন দিয়েছি, রেনেসাঁ কেন ইতালিতে শুরু হয়? রেনেসাঁ থেকে তোমাদের কিন্তু প্রতি বছর প্রায় প্রশ্ন আসে, ঠিক আছে? এবছরের জন্য এই দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটি প্রশ্নের অ্যান্সার অনেকটাই একই হবে, আমি কিন্তু অথবা করেই দিয়ে রেখেছি। তোমরা কিন্তু প্রথম চয়েসেই কিন্তু এই দুটো প্রশ্ন ভালো করে রেডি করে যাও, ঠিক আছে? এই দুটোর মধ্যে তোমাদের একটা কমন আসার চান্স একেবারে 90%। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন যেটা দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পর্তুগাল ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের তাৎপর্য বিশ্লেষণ করো। এটাও কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? আমি 1 আর 2 যে প্রশ্ন দুটো দিয়েছি সেই দুটো থেকে একটি তোমরা প্রায় কমন পেয়েই যাবে, ঠিক আছে? আমি 90% বলতে পারি এই দুটো প্রশ্ন থেকে একটা তোমরা প্রায় কমন পাবেই, ঠিক আছে? তোমরা যদি এই সকল প্রশ্নের অ্যান্সার একেবারে পিডিএফ আকারে পেতে চাও তাহলেও কিন্তু তোমাদের সুবিধা রয়েছে। আমি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি একেবারে পিডিএফ আকারে নোটস তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক, অতি অল্প দামে আমি নোটস তোমাদের মধ্যে শেয়ার করে থাকি, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা যেটা দিয়েছি, সামন্ততন্ত্র থেকেও কিন্তু তোমাদের প্রতি বছর প্রশ্ন আসে। সামন্ততন্ত্র থেকে আমি দুটো প্রশ্ন দিয়েছি, এই দুটোর মধ্যে থেকে একটা আসার চান্স রয়েছে। প্রথম যেটা প্রশ্নটা দিয়েছি, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক সংক্ষেপে আলোচনা করো। এর সাথেই দিয়েছি, অভ্যন্তরীণ সংকট না দূরপাল্লার বাণিজ্য, সামন্ততন্ত্রের পতনের জন্য কোনটা বেশি দায়ী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দুটোই। এই দুটো তোমরা যদি ভালো করে যেতে পারো একটা কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? এবার দেখো 4 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি আমি, ধর্ম সংস্কারক হিসেবে মার্টিন লুথারের ভূমিকার মূল্যায়ন করো। এখানে একটু বানানটা মিস্টেক হয়ে গেছে, এটা মার্টিন লুথার হবে, ঠিক আছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ধর্ম সংস্কারক হিসেবে মার্টিন লুথারের ভূমিকা প্রতি বছর প্রায়শই কিন্তু প্রশ্নটা এসে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। এর সাথে আমি আরেকটি প্রশ্ন দিয়েছি, জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো প্রশ্নের মধ্যেও একটি আসার চান্স অত্যন্ত প্রবল। এই ছিল তোমাদের 20 মার্কসের কয়েকটি প্রশ্ন। এই কয়েকটি প্রশ্ন করে গেলেই তোমরা কিন্তু 20 মার্কসের কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবার আমি আসছি 10 মার্কসের কয়েকটি প্রশ্ন। 10 মার্কসের আমি কয়েকটি প্রশ্ন বলছি, দেখে নাও। 10 মার্কসে আমি প্রথম যে প্রশ্নটা দিয়েছি তোমাদের, রেনেসাঁ মানবতাবাদের ওপর একটি নিবন্ধ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু। তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে রেনেসাঁস হয়ে গেছে, ওটা কিন্তু রেনেসাঁ হবে, ঠিক আছে? রেনেসাঁস বলে কোনো জিনিস হয় না, রেনেসাঁ হবে ওটা। তোমরা ঠিক করে নেও, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন দেখো যেটা দিয়েছি, র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আবারও বলছি, তোমরা যদি এই সকল প্রশ্নের যদি অ্যান্সার পেতে চাও, অর্থাৎ পিডিএফ আকারে কিংবা নোটস পারচেস করতে চাও, আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে রাখলাম, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন দেখো যেটা দিয়েছি, ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। তুমি কি জিওফ্রে এলটনের এই বক্তব্যের সাথে একমত? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? 10 মার্কসে তোমাদের মোটামুটি 2টি থাকে, একটি লিখতে হয়, ঠিক আছে? এই 3টি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন যেটা দিয়েছি আমি তোমাদের, ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদেরকে রেডি করে যেতে হবে। তারপর প্রশ্ন দেখো, জাতীয় রাজতন্ত্রের উত্থান সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমি তোমাদের মোট 5টি 10 মার্কসের প্রশ্ন দিয়েছি, ঠিক আছে? 5টি 10 মার্কসের প্রশ্ন করে গেলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার দেখো 5 মার্কসের কয়েকটি প্রশ্ন বলবো। তোমরা টিকা আকারে 5 মার্কসে মোটামুটি 6টি প্রশ্ন থাকে, 3টি লিখতে হয়, ঠিক আছে? এবার আমি কয়েকটি প্রশ্ন বলছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নাও। প্রথম যেটা প্রশ্ন দিয়েছি আমি তোমাদের, এনক্লোজার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু তোমাদের করে যেতেই হবে।
দু নম্বর প্রশ্ন দিয়েছি তোমাদের মূল্য বিপ্লব বলতে কী বোঝো, তার সাথে আরেকটি দিয়েছি বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো। এই দুটি প্রশ্নের মধ্যে আমি তোমাদের ধারণা দিতে পারি একটি প্রশ্ন আসার চান্স অত্যন্ত প্রবল, ঠিক আছে। এই দুটো প্রশ্ন করে গেলে একটা কমন তোমরা পাবেই প্রায়। 3 নম্বর প্রশ্ন দেখো কী রয়েছে, ইরাসমাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু এই ইরাসমাস সম্পর্কে টিকা কিন্তু ইউটিউবে অলরেডি পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও নোট ডাউন করোনি অ্যান্সারটি, তোমরা কিন্তু নোট ডাউন করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। আমি কিন্তু 5 মার্কসের টিকা আকারের অধিকাংশ লং কোশ্চেনের অ্যান্সার কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছি। উত্তরে মানবতাবাদ বলতে কিছু বোঝো 4 নম্বর প্রশ্ন দিয়েছি, এটাও কিন্তু আমি তোমাদের ইউটিউবে পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্ট চেক করে খাতায় নোট ডাউন করে নিতে পারো। 5 মার্কসের অ্যান্সার প্রশ্নটি দেখো, 5 মার্কসের যে প্রশ্নটা দিয়েছি তোমাদের হিউগ্যানট সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3, 4 আর 5 এই 3টি প্রশ্নের মধ্যে যদি একটা আসার চান্স অত্যন্ত প্রবল, ঠিক আছে। এই 3টা কিন্তু তোমরা অতি গুরুত্ব সহকারে প্রশ্নগুলো রেডি করে যাও। 6 দেখো ষোড়শ শতকে জার্মানির কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। 7 নম্বর যে প্রশ্নটা দিয়েছি আদি শিল্পায়ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদেরকে করে যেতেই হবে। 8 নম্বর প্রশ্ন দিয়েছি অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটার অ্যান্সারও কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে, ঠিক আছে। প্লেলিস্ট চেক করলে এটার অ্যান্সারও তোমরা পেয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন দেখো জেন্ট্রি শ্রেণীর উত্থান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু তোমরা করে যাবে। এবং লাস্ট যে প্রশ্নটা দিয়েছি আমি তোমাদের ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ছিল তোমাদের 10টি 5 মার্কসের প্রশ্ন, ঠিক আছে। আমি তাহলে অলরেডি তোমাদের সাজেশনটা পোস্ট করে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নেবে এবং তোমাদেরকে যদি কোনো অ্যান্সার চাও আমাকে বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে কিন্তু অ্যান্সারগুলি তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। তাহলে তোমরা বেশি বেশি কমেন্টস করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।